এসআইআর যাদের নাম এসেছিল তাদের কাগজপত্র জমা দেওয়ার পরেও কিন্তু অনেকের আন্ডার প্রসেস হয়ে আছে, আবার অনেকের ডিলেট হয়ে গেছে। যাদের ডিলেট হয়ে গেছে তারা কি করবে, সবার প্রথমে কি করলে ভালো হয় সেইটা নিয়ে বিস্তারিত বলবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর। আমি বিভিন্ন অ্যাপসের ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকি, বিভিন্ন ওয়েবসাইটের ব্যাপারে বলতে থাকি, আবার কোন অ্যাপ থেকে ইনকাম করা যায় এই নিয়েও বলি। আজকে বলবো যে এসআইআর এ যাদের নাম ডিলেট হয়ে গেছে, মানে ভোটার তালিকা থেকে সরে গেছে, তারা এখন কি করবে, তাদের প্রথম রাউন্ডে কি করণীয় সেই নিয়ে কিন্তু বলবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখলে নিজের ভোটার নাম্বারটা দিয়ে চেক করে যদি ডিলেট থাকে সবার আগে এটা কিন্তু করতে হবে। সেটা আমি ভিডিও লাস্টের দিকে বলবো যে কি করবে। আর আগে সবার আগে এটা বলবো যে তোমার নিজের ভোটার নাম্বারটা দিয়ে আমার পাশে যে ওয়েবসাইটের এটা লেখা আসছে এখানে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা, এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে ক্রোম ব্রাউজার মানে যে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করতে হবে, এটা লিখতে হবে। লিখলে সেখানে কিন্তু একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে গিয়ে নিজের ভোটার যে নাম্বারটা হয়, ভোটার কার্ডে লেখা আছে সেই নাম্বারটা দিয়ে দেখে নেবে যে আগে ডিলেট হয়েছে কিনা। সবার প্রথমে ডিলেট হয়ে গেলে তারপরে কি করবে, কিন্তু আগে ডিলেট হয়েছে কিনা সেটা দেখতে গেলে আগে ওয়েবসাইটের ভিতরে গিয়ে এটা দিয়ে দেখে নাও যে ডিলেটটা হয়েছে কিনা। এবার যদি ডিলেট হয় আর যদি না ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, তাহলে কি হবে, বিওলোর কাছে গিয়ে বিওলোর কাছে ফোন করে কিংবা ভোটার নাম্বার দিয়েও দেখে নিতে পারো, ওদের কাছে লিস্ট থাকে, সেই লিস্টটা দিয়েও কিন্তু দেখতে পারবেন যে তোমার ডিলেট হয়েছে কিনা। এইবারে ডিলেট যদি হয়েও যায়, তাহলে ডিলেট হয়ে গেলে আর যাদের আন্ডার প্রসেস আছে কিন্তু অনেক সময় বিএলও বলে দিচ্ছে যে তারা ভোট দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু মেন ভোট দেওয়া না দেওয়া এটা নিয়ে কিন্তু বলবো না, আজকে বলবো যে ডিলেট হয়ে গেলে মূল সবার আগে কি করতে হবে। কিন্তু দেখো টাকা আমরা অনেকেরা ইনকাম করে রেখেছি, এইবারে ইনকাম তো সবাই করেছি খুবই কষ্ট করে না, ব্যাংকে অনেকে টাকা জমা করে রেখেছে, অনেক টাকা কি হয় সবাই জমা করে রেখে দেয়, যে আমরা মানে বিভিন্ন কাজ করার পরে যে টাকাটা এক্সট্রা থাকে সেটা আমরা ব্যাংকে জমা করে রাখি। এটা সাধারণত সবারই মানে মনে আসে যে আমরা ব্যাংকে রেখে দেই, সেফ থাকবে সেখানে টাকাটা, আর জমানো টাকা নিজস্ব কাজে লাগানো যাবে, এই নিয়ে কিন্তু টাকা জমিয়ে ব্যাংকে আমরা সঞ্চয় করে রেখে দিই। সেই টাকাটাই কিন্তু প্রভাব পড়তে পারে। এটা কিন্তু একটা বিওলোরই কথা, আমার কাছে স্ক্রিন মানে আমার কাছে ভয়েস রেকর্ডার আছে, সেইটা আমি যদি চাইলে আমি শুনিয়েও দিতে পারি যে সেই বিওলো নিজে থেকে বলছে যে যাদের ভোটার তালিকা থেকে নাম সরে গেছে, ডিলেট হয়ে গেছে, তারা কিন্তু সবার আগে ব্যাংকে থেকে টাকাটা তুলে নাও। মানে ব্যাংকে যাদের টাকা অ্যাসেট ছিল সেই টাকাটা আগে তুলে নাও, টাকা আবার রাখা যাবে, পরে আবার ব্যাংক ঠিক করা যাবে। কিন্তু ভোটার কার্ড ঠিক করা যাবে, ভোটার কার্ডের যা কিছু নিয়ম বলবে যে যে যাদের আশেপাশে যে বিএলও রয়েছে, যাদের যা বিএলওর কাছে গেলে কিন্তু বলে দেবে যে কি করতে হবে, ডিলেট হয়ে গেলে কোথায় যেতে হবে, কিভাবে ভোটার কার্ড ঠিক করা যাবে এটা কিন্তু বলবে। কিন্তু ব্যাংকের কোনো সমস্যা হলে তখন আরেক সমস্যায় পড়ে যাবে। ওই জন্য সারা জীবন টাকা ইনকাম করে ব্যাংকে রেখেছিলাম, আর সেই টাকাটা হঠাৎ করে সমস্যা হয়ে গেল, তুলতে পারছি না, আর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এই জন্য সবার আগে এটা আমি বলি যে আমি কিন্তু কোনো রকমের এখানে বলছি না যে এখানে সমস্যায় পড়বেই, আমি এটা বলছি না, সমস্যায় পড়তে পারো এটা বলছি। সেই জন্য আগে থেকে সাবধানতা করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে যে কিভাবে সাবধান থাকা যায়, নিজে কিভাবে সেফ থাকবো। অনেকের তো ডিলেট হয়ে গেছে, সবকিছু কাগজপত্র জমা দেওয়ার পরেও কিন্তু ডিলেট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব। এখন সবার আগে আমার ব্যাংকটা বাঁচাতে হবে, কারণ ব্যাংক আরো দেখো, একজনের ব্যাংক অফ ইন্ডিয়া আছে, একজনের স্টেট ব্যাংকে আছে, একজনের 4-5টা সব ব্যাংকেও খোলা আছে, সব ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সেই ক্ষেত্রে যদি অনেক ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যাংকের টাকাগুলো আগে এক জায়গায় করি, সব ব্যাংকে গিয়ে টাকাগুলো সব তুলে বাড়িতে রেখে দাও। যদি ভোটার কার্ড ঠিক হয়ে যায়, ভোটার কার্ড ঠিক হয়ে গেলে তারপরে আবার ফের টাকা কিন্তু রাখা যাবে। ভোটার কার্ড ঠিক হতে কিন্তু টাইম লাগতে পারে। এবার সেই টাইম লাগতে লাগতে টাকা উধাও হবে না, দেখা গেল ব্যাংকে রয়েছে টাকা তুলতে পারছো না, ব্যাংকের টাকাটা তুলতেই পারছো না, কোনো রকমের সমস্যা হয়ে গেছে, ভোটার কার্ড ঠিক না হওয়া পর্যন্ত ব্যাংকের টাকা তোলা যাবে না, বিভিন্ন রকমের কি কমনে চেয়ে বসলো তা ঠিক নেই, কখন কি হবে বলা যায় না। সেই জন্য ব্যাংকের টাকা থাকলে, যাদের ব্যাংকে টাকা রয়েছে, যাদের ব্যাংকে টাকা থাকাকালীন ভোটার থেকে নাম সরে গেছে, তারা সবার আগে ব্যাংকের থেকে টাকাগুলো তুলে নাও। বিভিন্ন অ্যাকাউন্ট থাকতে পারে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নেওয়ার পরে তারপরে এইবারে ভোটার কার্ডটা ঠিক করো। ভোটার কার্ডের বিওলো কি বলে, কোথায় যেতে হবে না হবে, কোথায় গেলে ঠিক করা যাবে, কি কি করতে হবে, সেইগুলো বিওলোর কাছ থেকে শুনে নিয়ে সেটা অবশ্যই করে নাও। কিন্তু তার আগে আমি বলি যে টাকাটা আগে তুলে নাও, কারণ টাকা অনেকদিন ধরে ইনকাম করেছো,
আর সেই ইনকামের টাকায় যদি কোনো রকমের প্রভাব পড়ে তাহলে অনেক রকমের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্যে ব্যাংক থেকে আগে টাকাটা তুলে নাও, তারপরে পরে ভোটার কার্ডের ব্যাপারে বুঝবো কিংবা জানবো। কিন্তু এখন কোনো রকমের ডিসিশন হয়তো দেয়নি, দেবে। বিএলওর কাছে গেলে সবকিছু বলে দেবে যে ভোট দিতে পারবে কিনা, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, সব কিন্তু বিএলও সব থেকে ভালো বলতে পারে। আর এই ওয়েবসাইটটায় গিয়ে দেখে নাও যে ডিলেট হয়েছে কিনা। আজকের এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানে পরের ভিডিও পেতে, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থেকো, সুস্থ।